বর্তমান আরবি মাস রবিউল আউয়াল। কোনো এক বছরের রবিউল আউয়ালে রসুল দুনিয়াতে আসছেন নাকি এই সালের এই মাসে আসছেন? আবার কোনো এক বছরের কোনো এক রবিউল আউয়ালে রসুল দুনিয়া থেকে বিদায় নিছেন। এ নিয়ে অনেক মতানৈক্য আছে ঐতিহাসিকদের মাঝে। আমরা মূল জিনিসটা এখান থেকে বের করে নিব। নবী কবে আসছেন, কবে গেছেন, এ নিয়ে আমাদের একটা শুধু শুধু পেরেশানি হয়ে লাভ নাই। মূল জিনিসটা নিব, নবী কেন আসছেন, আমাদের করণীয় কি আছে নবীজির থেকে, এগুলো আমরা গ্রহণ করব, কি বর্জনীয় আছে এগুলো বর্জন করব। এটা আমাদের কাজ। নবী আসছেন এটাই সঠিক। যদি সে রবিউল আউয়ালে আসেন, অন্য মাসে আসেন, 12 তারিখ আসেন, না 8 তারিখ আসছেন, না 11 তারিখ আসছেন, না রমাজানে আসছেন, বিভিন্ন মতানৈক্য আছে। নবী আসছেন এটা সঠিক, সঠিক না? আবার 63 বছর পরে নবী বিদায় হয়ে গেছেন, এটাও কি সঠিক? নবী আসলেন কেন, 63 বছর পরে চলে গেলেন কেন? এই আলোচনার মূল কথা এটাই। নবী আসছেন কেমন নবী? সে শ্রেষ্ঠ নবী। কেমন শ্রেষ্ঠ নবী? যার কোনো তুলনা, যার কোনো গুণা নাই, যিনি দোজাহানের সরদার, যিনি রহমাতুল্লিল, যিনি শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন। এই কমাও, খুব খেয়াল করেন, আমি চিল্লাইতে নিষেধ করছি, কথা বুঝেন, খেয়াল করেন, কিছু কথা নেন, চিল্লাচিল্লি করেন না। চিল্লাচিল্লি করছেন না রাস্তায় ছাত্র জনতার আন্দোলনের দিন, কথা হয় না। এখন ঠান্ডা মাথা, এখন চিল্লান কেন? আরো কেউ ফিডাইবেন? কেউ চিল্লায় বেশি খাইছে, পেট ব্যথা করে, আর একটাই চিল্লায় খাইতে পারি নাই, ক্ষুধা লাগছে। কি বুঝেননি? কি বুঝেন? কেউ চিল্লায় বেশি খাইছে, খাইতো 5 বছর, এ জায়গায় 15, কথা কয় না। এটা খুব জোরে ঠিক কইছেন না? আর একদল যে 17 বছর না খায় রয়েছে, এরাও কিন্তু চিল্লায়, কথা কয় না। বুঝেন, কিছু বুঝেন, ভালো করে বুঝেন, কিছু কথা অন্তরে নেন। কোরআন হাদিসের বয়ান করব, সুদখোর কয় হুজুর এমনি বয়ান করেন, ঘুষখোর কয় এমনি বয়ান করেন। আমি যে বারবার কই চিল্লেন না, আমার কথাটার কোনো মূল্য আছে আপনাদের কাছে? এটা তো ভদ্রতা না, এটা আদব না। আদব মায়ের গর্ভ থেকে শিখে আসে না, শিখতে হয়। আমি তো আপনাদেরকে জ্ঞানী মনে করতেছি, চিল্লান কেন? আমি তো আপনাদেরকে শিক্ষিত মনে করতেছি এবং আমার মহব্বতের আপন মনে করতেছি। বন্ধুর সাথে বন্ধু কথা বললে কি জোরে জোরে বলে? মহব্বতের কথা কি জোরে হয় না আস্তে হয়? চিল্লান কেন? আমি কি বুঝাতে চাই বুঝেন, কিছু কথা নেন। ডাউলের পানি আটার রুটি খেয়ে আলেম হইছি, কষ্ট করছি, কোরআন হাদিস পড়লাম, বয়ান করব সুদখোরের পরামর্শে, ঘুষখোরের পরামর্শে? জুলুমের দাবানলে যা ছিলাম, এখন থেকে কোনো জালিম কোনো ইশারা দিলে হাত ভেঙ্গে ফেলা হবে। আলেমদেরকে কোনো হুকুম দেওয়ার ক্ষমতা কোনো জালিম রাখে না। আলেমের উপরে কারো নাম কখনো কোথাও থাকবে না, এটাই ইসলাম। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ভুল কতবার করবেন? শিয়ালের হাতে মুরগি দিবেন, 3 দিন পরে ফেরত নিবেন, সম্ভব? শিয়ালের হাতে মুরগি আমানত দিয়ে কপালে যা হবে, ভুল বহুবার করছেন। সুদখোরের হাতে ধর্মের চাবি আর দিয়েন না, ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিয়েন না, খবরদার। আল্লাহ সব ভাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।
আল্লাহ, কোরআন হাদিস অনুযায়ী বয়ান করেন হুজুর। তুমি কি বুঝো কোরআনের? কোরআন হাদিসের ভেতরের বয়ান করেন, তুমি ভেতরের বাহিরের কি বুঝো? তুমি আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, কোরআনের আরবি বুঝো না। কোরআন হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম বয়ান করবেন, করতেছেন, করবেন। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে মানব জীবনের সব কিছুর সমাধান দেওয়া আছে। নাই বলতে কিছু নাই। শুধু একটা জিনিস নাই কোরআন শরীফে, ওই দিক থেকে কোরআন শরীফ দুর্বল। সেটা হলো কোরআন শরীফে রাষ্ট্রনীতি বা রাজনীতি নাই, এই জন্য কোরআন দুর্বল। কোরআন শরীফ দুর্বল না? কি সবাই কি বলেন? সবল। রাষ্ট্রের বিষয়ে কোনো সমাধান কোরআনে আছে? নবীজি রাজনীতি করছেন? মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই? রাষ্ট্র পরিচালনা করার নাম রাজনীতি, কথা ঠিক না? আর রাষ্ট্রের জায়গায় বসে ইনসাফ করার নাম শাসন, রাষ্ট্রের চেয়ারে বসে জুলুম করার নাম শোষণ। শাসন করলে হয় শাসক, শোষণ করলে হয় শোষক। আমার নবী শাসন করেছেন, আবু বকর সিদ্দিক শাসন করেছেন, হযরত ওমর শাসন করেছেন, হযরত আলী ওসমান শাসন করেছেন। শাসনের অপর নাম শান্তির সুবাতাস। ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন। কোন নবী? কোরআন শরীফে ঘটনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়ার পরিচালনা করছেন, পুরা পৃথিবী। কোরআন শরীফে ঘটনা নাই? কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, আপনি যে জুলুম করেন, মানুষ জবাই করেন, এগুলো কোরআনে নেই। এই পচা পেটনীতি, দুর্নীতি ইসলামে নাই, কোরআনে নেই। এজন্য সতর্ক। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করব, যার যার অধিকার নিয়ে, কিন্তু আমাদের মন মতো চলা যাবে না। আল্লাহ পাক স্বাধীন জিন্দেগি আমাদেরকে দেন নাই, একটা সীমাবদ্ধতা দিয়ে দিছেন। আদম নবী জান্নাতে আছেন একা, শান্তির বাতাস আর ফুলের ঘ্রাণ পাইয়া দিছেন ঘুম। এমন গভীর ঘুমে গেলেন, আল্লাহ পাক কুদরতের দ্বারা আদম নবীর পৃষ্ঠ থেকে কুদরতের হাত লাগাইয়া ওখান থেকে কিছু জিনিস বের করে আল্লাহ কুদরতের দ্বারা আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন। করে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রূপসী রমণী আমাদের মা জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া জান্নাতের কোন এক প্রান্তে বসায় রাখলেন। আদম নবী তো ঘুমায়। খুব খেয়াল করবেন, আদম নবী সজাগ হয়ে দেখে অচেনা এক সুন্দরী রূপসী বসে আছে। দর্শন শুরু। চোখের চাহনিকে দর্শন বলে। মহব্বতের আকর্ষণ বাড়তেছে, কাছে যেতে মনে চায়। আল্লাহ তো জানেন। আল্লাহ বলেন, আদম মনে চায় যেতে না, বৈধভাবে যাও, অবৈধ না। ডাইরেক্ট যাওয়া যাবে না, ঘুরাইয়া যাও। আমাদের গ্রামের কিছু পণ্ডিতেরা বলে না, আমরা ডাইরেক্ট খাই, হুজুরেরা ঘুরাইয়া খায়। কয় না? কয় না? আমার যুবকেরা ডাইরেক্ট খায়, পার্কে ঢুকছে লয়া দৌড়। আর আমরা হুজুরেরা মেয়ের বাবা, ছেলের বাবা সব ডাইকা, এরপরে মাঝখানে বসাইয়া, এরপরে খুতবা, কালেমা, তওবা সব কিছু কইয়া এইটারে ঘুরাইয়া এরপরে বৈধ করি। ডাইরেক্ট হারাম, ঘুরাইয়া খাওয়া বৈধ। আল্লাহ কয় ডাইরেক্ট যাওয়া যাবে না, ঘুরাইয়া যেতে হবে। কয় মাঝখানে ঘুরতে হবে। কির মধ্যে দিয়া ঘুরবো? কয় তোমার মোহর দিতে হবে।
টাকা কয় না, টাকা নেই। কি দিয়া দিতে হবে? আল্লাহ কয় আমার প্রিয় নবী রহমতের নবীর নামে 8 বার অথবা 11 বার দরুদ শরীফ পড়ো। তো মহান হয়ে গেল, ফেরেশতারা সাক্ষী হয়ে গেল, বিয়া হয়ে গেল। এবার দুইজন স্বামী আর স্ত্রী। এবার আল্লাহ বলেন উসকুন আনতা ওয়া যাওজুকা। প্রত্যেক কোরআন থেকে শিক্ষা দিবে কে নিবে কে। যদি ওই আলোচনা করতে যাই সাধারণ মানুষ বলে দুই একটা ঘটনা বলেন, বাড়ি যাই না হয়। ঘটনা বলতে গেলে আরেক দল ভাল লাগে, তারপরও একটু বাঁকা মেজাজ নিয়ে থাকে, তো এই জন্য কয় না এ বয়ান ভাল লাগে না। লাগে ভালো, এরপরও একটু বিরোধিতা করা দরকার, যে কেচ্ছা কাহিনীর রস শুনবো না। বলে না বলে না? ওই বেআকল জাহেলকে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, তুই কেচ্ছা কাহিনীর কি বুঝো? পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। আর তুমি কি বুঝাতে চাও সাধারণ মানুষকে? কেচ্ছা কাহিনীর বয়ান চলবে না মানে? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। ওলামায়ে কেরাম আমাকে একটু হাত উঁচু করে সবাইকে বুঝান, আমি যেটা বলি সমর্থন করেন কিনা। কোরআন শরীফে গরুর কেচ্ছা আছে না নেই? সন্দেহ আছে? কোরআন শরীফে বাঘের কেচ্ছা আছে না নেই? কোরআন শরীফে পিপিলিকার কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা, সাপের কেচ্ছা নাই? হাতির কেচ্ছা নাই? কি না? হাদিস শরীফে কোটি কোটি কেচ্ছা কাহিনী। মূর্খ জাহেল বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, তো কিসের ওয়াজ করব? ইউসুফ নবীর কাহিনী শুনাইতেছি, কেচ্ছা। আদম নবীর কাহিনী শুনাইতেছি, কেচ্ছা কাহিনী। এবার আসবা কোরআন হাদিসের ছাড়া আরো কিছু ঘটনা আমরা শুনাই। আমাদের মুরব্বীদের কোন ঘটনা শুনাই, যে ঘটনা, যে কেচ্ছা বললে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে, আমলের জন্য দিল তৈরি হবে। আমরা সোনাবন্দের কেচ্ছা শুনাই না। আমরা উজানির কারি ইব্রাহিম সাহেবের কেচ্ছা শুনাই, মানুষ আমলের দিকে আগায়। আমরা কাসেম নানতুবির কেচ্ছা শুনাই, আমরা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কেচ্ছা শুনাই, আনোয়ার শাহ কাশ্মীরির কেচ্ছা শুনাই। এগুলো কোরআন শরীফে না থাকলে কি হবে? এই কেচ্ছার দ্বারা মানুষের দিল তৈরি হয়, মানুষের দিলের পরিবর্তন আসে। মানুষ গাঞ্জা খায় না, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দেয়। তোমার এখানে বিরোধিতা কেন? আল্লাহ বললেন আনতা ও যাওজুকাল জান্নাত, থাকো দুজন, তুমি আর তোমার স্ত্রী সহ জান্নাতে থাকো। আদম আর কে? হাওয়া। আর ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতে বিচরণ করো। আর জান্নাতে অনেক নিয়ামত আছে, ফল ফ্রুট আছে, মনে যা চায় দুজনে খাও। দেখেন, একটু খেয়াল করেন তো। থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী থাকো, খানার বেলায় একথা বলেন নাই তুমি আর তোমার স্ত্রী খাও। থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, খানার বেলায় বললেন তোমরা দুজনে খাও, তুমি আর তোমার স্ত্রী খাও। এটা বলে নাই তোমরা দুজনে খাও। এখান থেকে একটা বিধান, পৃথিবীর উম্মতের জন্য একটা বিধান এখান থেকে আসে। কি? থাকার বেলায় স্বাধীনতা নাই, খানার বেলায় দুজন স্বাধীন। স্বামীর মনে যা চায় খাও, স্ত্রীর মনে যা চায় খাও, এখানে কেউ কারো পরাধীন না। কিন্তু থাকার বেলায় সব স্ত্রীগণ স্বামীর অধীন। স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানে থাকবা। যদি এখানে স্বাধীনতা দেওয়া হয় তখন গরিব স্বামী থাকবে খেরের ঘরে, স্ত্রী বলবে আমাকে বিল্ডিং করে দাও, স্বামী বলবে টাকা নাই, বলবে আমারে তালাক দিয়ে দাও। আল্লাহ ঝগড়া চান না, অশান্তি চান না।
এজন্য আল্লাহ থাকার বেলায় সব নারীদের স্বামীর অধীন বানায় দিলেন, খানার বেলায় কোনো অধীন করেন নাই। কারণ রুচি সবার এক না। স্বামী মাঝে মাঝে ভর্তা দিয়ে খায়া মজা পাবে, স্ত্রী ভর্তা দিয়ে খায়া মজা পাবে না। স্বামী খাইতে মজা পায় মাছ, স্ত্রী বলে আমার সবজি যথেষ্ট। খানার বেলায় রুচি যেহেতু এক না, এখানে যদি স্ত্রীকে স্বামীর অধীন করে দেয় অশান্তি শুরু হবে। ইসলাম অশান্তি চায় না, আল্লাহ অশান্তি চায় না। শান্তির জন্য আদম আর হাওয়া দিয়া উম্মতের জন্য বিধান কায়েম করে দিলেন। দুজনে থাকো, মনে যাচায় খাও, কিন্তু খাইতে গিয়া জান্নাতের সব নেয়ামত হারাম না হালাল? হারাম বলেন, খারাপ না ভালো? অ্যাকশন না রিয়াকশন? রিয়াকশন। কোনটায় সাইড এফেক্ট নাই। যদি বলে কোনটা একটু ঝামেলা আছে জান্নাতে, তো জান্নাতের মান নষ্ট হয়ে যাবে। জান্নাত এমন একটা জিনিস যেখানে শান্তি আর শান্তি, উপকার আর উপকার, কোনো ক্ষতি নেই। এরপরও আল্লাহ কি কইলেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওই একটা গাছকে ইশারা করে বললেন, তুমি যেখানে যাও জান্নাতে, যা মনে চায় দুজনে খাও, ওই গাছের কিনারায়ও যাইবা না। ওই গাছে ধরবা, ফল খাইবা, ওটা পরে, কাছেও যাবা না। জান্নাতের সব গাছ ভালো, সব ফল ভালো, নিষেধ কেন? ওই গাছটা কি কাটাওয়ালা গাছ কয় না, ওই ফলটা কি বিষধর ফল কয় না, নিষেধ করলেন কেন? কয় আল্লাহ কয় আমি এখান থেকে একটা বিধান আওলাদে আদমের দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। ও বান্দা, তোমার চলাফেরার মধ্যে স্বাধীনতা নাই, একটু পরাধীনতার পর্দা লাগানো আছে। মন চাইলে যেখানে সেখানে যাইতে পারবা না। মনে চায় সিনেমায় যাইবা, ওখানে গেলে গুনাহ হবে, মনে চাইলেই যাওয়া যাবে না। খানা সামনে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, চাইলেই খাওয়া যাবে না। আগে দেখবি আল্লাহর আইনে হালাল না হারাম। আমি বিধান দিয়ে দিলাম, আমি আল্লাহ যা খাইতে অনুমতি দিছি তা হালাল, যেটা অনুমতি দেই নাই তা সব সময়ের জন্য হারাম। আল্লাহ সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দিলেন। রাস্তায় কুত্তা ঘুরে, কোনো দাম নাই। মালিকের শিকল গলায় লাগাইয়া যেই কুত্তা খুঁটির গোড়ায় বান্ধা আছে, ওটার দাম আছে। ওটা মানুষ টাকা দিয়ে বিক্রি করে, টাকা দিয়ে কিনে। কি ঠিক না? উড়ন্ত পাখি হাজার লাখ, কোনো দাম নাই। খাঁচায় আটকায় দিছেন একটা পাখি, এটার দাম আছে না নাই? রাস্তাঘাটে ঘুরো মানুষ, মনে চাইলে মদ পান করো, মনে চাইলে গাঞ্জা খাও, মনে চাইলে নামাজ পড়ো, মনে চাইলে পড়ো না, মনে চাইলে পর্দা করো, মনে চাইলে করো না, মনে চাইলে ঘুমাও, মন চাইলে ঘুমাও না। তোমার জিন্দেগির কোনো দাম নাই। যেই মানুষটা স্বাধীন চলে, ও মানুষের দাম নাই, ও কুত্তার মতো আল্লাহর জাহান্নামে চলে যাবে। ও যেখানে সেখানে গাড়ির চাকার তলে পড়ে মরে যাবে। কিন্তু যেই মানুষটা আল্লাহর হুকুম অনুযায়ী টাইম মতো ঘুমায়, আবার উঠা নামাজ পড়ে, টাইম মতো খানা খায়, এই মানুষটার দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। টাকা আছে পকেট ভরা, মন চাইলে উল্টা পাল্টা খরচ করা যাবে না। হ্যাঁ, তো যে কথাটা বলতেছিলাম, ওলামায়ে কেরাম এই উম্মতের আসল রাহবার, উম্মতের রাহবার একমাত্র ওলামায়ে কেরাম। যেই রাহবার ছিলেন আম্বিয়ায়ে কেরাম। নবীরা আসবেন না, নাই। কিয়ামত পর্যন্ত এই উম্মতের পথ প্রদর্শক একমাত্র ওলামায়ে কেরাম। এই জাতি ওলামায়ে কেরামের সাথে যখন বেয়াদবি শুরু করেছে, তখনই পতন চলে আসে। ভারতের আলেমগো জবাই করলো, ফাঁসি দিল, মাদ্রাসা বন্ধ করলো, আগুন দিয়ে পোড়ায় দিল। এরপরও কি আল্লাহ দিন জিন্দা রাখছেন না? কি রাখছেন? কেন? আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে কিছুই হবে। আল্লাহ চাইছেন আজকের ওয়াজ এখানে হবে।
হচ্ছে। আল্লাহ যদি চাইবেন না, হবে না, কারো করার কোনো সাধ্য নেই। আল্লাহ সুযোগ দিছেন, এটা নিয়ামত। আপনারা আসছেন, এটাও নিয়ামত। বসতে পেরেছেন, এটাও নিয়ামত। এবার তওবা করে মা বাবার জন্য একটু দোয়া করে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। ওই বান্দা বড় হতভাগা যে একটা বেহেশতের বাগানে আসিয়াও মা বাবার জন্য দোয়া করে যেতে পারলো না। হতভাগা, বদকিসমত তার। জীবনে একা একা কোনোদিন দোয়া করে নাই। আর এই বেহেশতের বাগানে একজনের দোয়া কবুল হলে সবারটা কবুল। এই বরকতি মজলিসে এসেও যে পারে না, এর থেকে বদকিসমত আর কার? আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। তো মাদ্রাসাকে কেন্দ্র করে প্রোগ্রাম। এই মাদ্রাসা সারা দুনিয়ার বিধর্মীরা চায় বন্ধ হয়ে যায়। আল্লাহ কি চান? আপনারা কি চান? সেক্ষেত্রে আমাদের দোয়া করা উচিত না? কি দোয়া করা উচিত, সহযোগিতাও করা উচিত। অনেকের দান সৎকার কথা শুনলেই বাঁকা নজরে তাকায়। হুজুরেরা পরেরটা খায়। পরেরটা খায় না কে? আমাদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে দান করে না। আর আমগো যারা আঙ্গুল বাঁকা করে তাকায়, ওরা তো মানুষের বুকের উপরে পাও দিয়া ছুরি দিয়ে এরপরে জুলুম করে খায়। ওরা ডাকাত, ওরা জালেম। উমরা থেকে আসলাম, মাদ্রাসায় হুজুরদের নিয়ে বসলাম। হুজুরদের মাসের বেতন নাই। আমি বললাম, ব্যাংক অ্যাকাউন্টে আছে কিছু? নাই। আমি বললাম, আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আমার কান্না কইরেছি, এবার আপনাদেরটা কান্দেন, দেখেন আল্লাহ রাস্তা খোলেন। ঠিকই আজকে এক আল্লাহর বান্দা আইসা একটা প্রোগ্রাম চাইলেন, কোন রকম তালমিল করে জোড়াতালি দিয়ে দিলাম, সুযোগ নাই। পরে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ব্যাংকে কিছু টাকা দিয়ে দিলেন, হুজুরদের বেতন হয়ে গেল। আমি কি স্বপ্নে দেখছি এই বান্দা কবে আসবে? হুজুরদের বললাম, কানছেননি, আমারটা কবুলের কিছু আলামত পাইছে, আপনারা কান্দেন, তাহলে ঠিক মতো প্রত্যেক মাসে আল্লাহ মিলিয়ে দিন। আমাদের অভাব আছে, আল্লাহর অভাব আছে? কোনো অভাব নেই। আল্লাহ দিতে চান, আমরা নিতে চাই না। কত বড় নিমক হারাম আমরা। আল্লাহ দিতে চান আদর করে, আমরা সেটা নিতে চাই না। আমরা অন্যেরটা জুলুম করে খেতে চাই। আল্লাহ যে এমনি দিবেন মোহাব্বত করে, এটা খাবে না। শ্বশুর শাশুড়ি জামাই মেয়ের হাতে কিছু হাদিয়া দিবেন, এটা ভাল লাগে না। জোর কইরা নিয়ে আসবেন, এটা ভাল লাগে। যৌতুকের নামে আনবেন, এটা মজা। রাতারাতি বড় লোক হবে, যেই গাছ তাড়াতাড়ি বড় হয় ওই গাছ তাড়াতাড়ি ভেঙ্গে যায়। রাতারাতি যেটি বড় লোক হয়, ওটির ঘর বাড়ি সব জ্বালায় দেয়। ঠিক নি? ভালো করে ওয়াজ বুঝো, এবার অন্তরে ঢুকাও, নিজে জুলুম থেকে বাঁচার চেষ্টা করো। কারো উপরে জুলুম করিও না, কাউকে জুলুম করতে দিও না, নিজেও জুলুমের শিকার হইও না। খালি আওয়ামী লীগের দিকে আঙ্গুল ঘুরাইও না। 15 বছর আর 17 বছরের হিসাবের মাঝখানে যে তুমি জুলুম করতেছো মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, কর্মচারীর সাথে, তোমার প্রতিবেশীর সাথে, এই বিচার কি হবে সেই চিন্তাও ফাঁকে ফাঁকে করো। ভাইয়ের উপরে জুলুম করনেওয়ালা ভাই নাই? বোনের উপরে জুলুম করে এরকম ভাই নাই? মা বাবার উপরে জুলুম করে এরকম সন্তান নাই? কর্মচারীর উপরে মালিক হইয়া জুলুম করে নাই? ওদিকে আঙ্গুলটা ঘুরান না কেন? জুলুমের বিচার হবে মরার আগে। রসুলের হাদিস, কথাটা লিখে রাখবেন, ভুলে গেলে লিখে রাখেন। জুলুমের বিচার মরার পরে না আগে?
আর একজনের হয়েছে আপনারটা হবে না, এটা অসম্ভব। আর একজনের বিপদে হাসবেন না, ওই বিপদ আপনাকেও ধরে ফেলবে। আল্লাহ আমাদের জুলুম থেকে গোটা দেশকে, গোটা জাতিকে কুদরতের দ্বারা হেফাজত করেন। বিল্ডিং এর মালিক ভাড়াটিয়াদের ঠিক মতো পানি দেয় না, জুলুম আছে না নেই? নিজে যখন মনে চায় গেট খুইলা বের হয়ে যায়, ভাড়াটিয়ারা মসজিদে যাবে ফজরের সময়, গেট খোলার চাবি দেয় না, জালেম। আল্লাহ তো মাদ্রাসার জন্য কিছু কথা না বললেই না, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আপনারা কিছু যদি দান সৎকার করেন, তাই তো আর রাস্তাঘাটে বেশি মাইক লেগে আটানা পাঁচানা পয়সা চাওয়ার দরকার হয় না। দান সৎকার করেন, বেশি বেশি করেন, নিজের হায়াত বাড়বে। দান করলে মুসিবত দূর হবে। দান করলে আল্লাহ পাক রিজিকে বরকত বাড়ায় দেয়। বড় লোক হওয়ার জন্য 5 আঙ্গুলে আঙ্গুলি লাগাইছে আকিক পাথর। হ্যাঁ, দেওয়ান সৃষ্টির কাছে গেছে পাথর আনতে, লাগাইলেই ধনী, যদি লাইগে যায়। আর মদিনার রসুল বলে গেছেন, আমি রসুল বলে গেলাম, ধনী হতে চাও আল্লাহর পথে দান করো, আল্লাহ কুদরতের দ্বারা 5 টাকায় 5 লাখ টাকার বরকত দিয়ে দিবে। কোনো পাথর টাথর লাগবে না। ধনী বানান কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम। করোনার মতো মহামারী চোখের সামনে ধইরা দিয়া দেখায় দিল, কত কোটিপতি তপাস করে জমিনে পড়ে গেছে, গাছতলায় পড়ে গেছে, টাকা পয়সা নাই, কত চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে করোনায়। মিথ্যা বলতেছি? কিন্তু তাকাইয়া দেখছো আমার সোনার বাংলাদেশে একজন হুজুরও না খাইয়া মরে নাই। এটা লিখে রাখ যুবকেরা, তোরা জাতির ভবিষ্যৎ। ও যুবক বাবারা, রাগ কইরো না, আমার কলিজা দিয়ে কথাগুলো বের করতেছি। তোমরা জাতির কর্ণধার। আমরা ওলামায়ে কেরাম যেমন এতক্ষণ বলছি জাতির রাহবার, তোমরা জাতির রাহবার। তোমরা এই দুনিয়ার কন্ট্রোল পাওয়ার নিয়ে বসে আছো, কিন্তু জীবনটা নষ্ট করে ফেলতেছো মোবাইল দিয়া। তোমার মতো যুবকের মধ্যে কি দিয়া রাখছে আল্লাহ জানো? আফসোস। তোমার মেধার মধ্যে আল্লাহ কি দিয়া রাখছেন? গোটা পৃথিবীটা কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ তোমার ভেতরে দিয়া রাখছেন। এই জন্য তোমার আমার কলিজার নবী কি বলে গেছে, যুবকদের বেলায় শুনবা, রহমতের নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছি, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। তুমি যুবক মুহাম্মদের কি উপকারে আসছো, একটু কাগজ কলমে হিসাব করো তো। তোমার মতো যুবককে আমি বলছি, গোটা দুনিয়া তুমি পরিচালনা করবা। তুমি 2500 গ্রামে 2.5 কেজি খানা খাইয়া ঘুমাইলেই হবে না। তোমার এমন নিয়তটা অন্তরে রাখো, দিলটাকে বড় বানাও। 2500 না, বাংলাদেশ না, গোটা দুনিয়াটা নিয়ন্ত্রণ করব আমি আমার মেধা দিয়া, আমার আদর্শ দিয়া। গোটা দুনিয়াটাকে আমি আলোকিত করে ফেলবো। সম্ভব আছেও সেই মেধা, ব্যবহার করো। ব্যবহার তো করবা দূরের কথা, বরং আল্লাহর দেওয়া নিয়ামতকে মোবাইলে গুনাহ দেখে দেখে নষ্ট করে ফেলতেছে। সময়ের কালে আফসোস করলেও কাজ হবে না রে যুবক।
এই মোবাইল মোবাইল কইরা তোর মতো কত যুবক আজকে রাস্তায় উলঙ্গ পাগল হয় ঘুরে ঘুরে না, গেমস খেলে পাগল হয়ে গেছে, ঠিক নি? আমি কি মজাক করতেছি, তামাশা করতেছি? সত্য কথাটা মানো আর দিলে ঢুকাও। তোমার এখানে আমি হাসির কিছু বলি নাই, যে তুমি হাসবা এমন কিছু তো আমি বলি নাই। যদি আসলেই তোমার আকল ঠিক থাকে, তোমার তো চোখে পানি আসা উচিত ছিল। তোমার কপাল এত খারাপ যে তোমার কান্না আসে না, তোমার হাসি আসতেছে। তুমি মনে করতেছো আমি মস্কারা করতেছি। তোমার মতো যুবক পাগল হয়ে গেছে রাস্তায় ল্যাংটা ঘুরে, আর তুমি হাসতেছো। এই মোবাইলের কারণে মেধা নষ্ট হয়ে গেছে, আর তুমি হাসতেছো। আল্লাহ না করুক তুমি যদি হয়ে যাও, তোমার মা বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, তুমি হাসতেছো, খেলা মনে করতেছো। তোমার চেহারাটা থাকবে উজ্জ্বল গোলাপের মতো। তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? মাত্র তোমার 27 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম দেওয়া লাগবে না। তোমার 25 বছরের চেহারা ভাঙছে কেন? আয়নার সামনে দাঁড়াইয়া এরপরে কি আর বলবো তোমাকে, কি বললে তোমার লজ্জা হবে? আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে ধিক্কার দাও যে 40 বছরের আগে আমার চেহারা নষ্ট হলো কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন আমি হলাম সব থেকে প্রশংসিত ধনী, দুনিয়ার সব মানুষ হলো ফকির, আল্লাহর মতো ধনী কেউ নাই। ও দুনিয়ার মানুষ, করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, রাস্তা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও করোনার সময় বন্ধ হয় নাই। চিন্তা কর, দিন হেফাজত করবেন আল্লাহ, চেষ্টা করব আমরা। এই মাদ্রাসা টিকায় রাখার জন্য দোয়াও করতে হবে, সহযোগিতাও লাগবে। সময় দিতে পারেন দেন, অর্থ দিতে পারেন দেন। দান করে কেউ গরিব হইছে একটা প্রমাণ দিলে আমি দানের বিরুদ্ধে বয়ান করব, কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া বহু কোটিপতি নিঃস্ব হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, কবরে লাশ রাখার আগে আইসা লোকজন দাঁড়ায় 13টা কিস্তি আছে ওর, এটি দিবি এরপরে লাশ কবরে নামাবি, আর আগে না। হারামে, ওই গ্রামে বলে না হারামে কি নাই, হারাম না। এই মাইকলা কই বুঝে না, আমি যে ইকো বন্ধ করতে কই। আমি কিন্তু ডাইনে বামে দৌড়াইছি মাদ্রাসাটারে টার্গেট কইরা একটা কথা বলার জন্য। আমার আয়াত আর হাদিসের আলোচনা এখনো ওদিকে যাওয়ার সুযোগ হয় নাই, শুধু মাদ্রাসাকে বুঝাবার জন্য এতক্ষণ এত কথা। এই মাদ্রাসা টিকানোর জন্য একটু সহযোগিতা আমার ভাই আমানুল্লাহ সাহেব চাইলেন, অনেকে দিছে, কেউ দেয় নাই। আমি যদি বলি এখন নগদ কিছু দিবেন, আল্লাহ তৌফিক যদি দেন, তবে এটাও সত্য সবার টাকা কোরআনের কাজে লাগে না। কারো টাকায় হয় সিনেমা হল, আর কারো টাকায় হয় কোরআনের ফ্যাক্টরি, মার্কাজ, মাদ্রাসা। কোন আল্লাহর বান্দা কি এই মুহূর্তে যদি আমি কিছু লোক নামায় দেই যে আপনি 100 টাকা পারেন দিবেন, মা বাবার সওয়াবের জন্য 500 পারেন দিবেন, 1000 টাকা দিবেন, নগদ কোনো বাকি নেই, 50 টাকা পারেন দিবেন, 10 টাকা পারেন দিবেন, আমি যদি দাবি করি দিবেন কি দিবেন? তাহলে বিসমিল্লাহ বলে পকেটে ডান হাতটা ঢুকায় দেন, আপনাদের লোক নামায় দেন। কই লোক কই? বসেন, আপনি বসেন। বয়ান চলতে থাকে, আপনারা যারা দিবেন, ওই যে বললাম যার টাকা কবুল হবে তারটাই দানে যাবে, যার টাকা আল্লাহ পছন্দ করবেন না ও চেষ্টা করলে ওর টাকা দিনের পথে যাবে না।
আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আপনাদের দান কবুল করেন, আমিন বলেন। আল্লাহ দানের বরকতে হায়াতে ইজ্জতে রুজিতে বরকত দান করেন। আল্লাহ। আবার অনেকে নামের জন্য দিবেন না, আমি নামের টাকা নিব না, আল্লাহর মোহাব্বতে দিবেন, সওয়াবের আশায় দিবেন, ইখলাসের সাথে দিবেন। আপনাকে যা দেওয়ার আমার আল্লাহ দিয়ে দিবেন, নিয়তকে খালেস করে দিবেন। তো বলতেছিলাম, এই কথা বলবেন না কেউ, রবিউল আউয়ালে রাসূল আসছেন, এটা প্রসিদ্ধ একটা কথা মত। রবিউল আউয়ালে রাসূল চলে গেছেন, আমাকে একটু সবাই জবাব দেন, রাসূলের আসা আর যাওয়ার মাঝখানে হায়াত কতদিন? একটু জবান খুলেন না। 63 বছর। তো নবী আসলেন কেন, গেলেন কেন? এবার আসেন আমার আয়াতের তরজমাটা বলে ফেলি। আল্লাহ বলেন, নবীর শানেই বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদের মাঝে যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরো, গ্রহণ করে নাও। রহমতের নবী জাত থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, তার থেকে তোমাদেরকে বারণ করো, ফিরাইয়া নাও। আয়াতের তরজমা হলো, নবী যা নিয়ে আসছেন তা ধরে রাখো, নবী জাত থেকে নিষেধ করছেন তার থেকে ফিরে থাকো। হাদিস পড়েছিলাম, একটা হাদিসের তরজমাটাও বলি, এরপরে কিছু আপনাদের ধৈর্য হলে, দোয়া থাকলে, মোহাব্বত থাকলে কিছু ব্যাখ্যামূলক কথা হবে, না থাকলে দোয়া করে চলে যাবে। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার উম্মতেরা, আমি দুনিয়াতে আসছি 63 বছর হায়াত শেষ করে, আমি মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকব। মদিনার উপরে না কবরে? ও ভাই জবাব দেন। বয়ান অনেক জায়গায় করি, একই আয়াত দিয়া সব জায়গার বয়ান এক হয় না। একটা কথা মনে রাখবেন, আপনারা তো আরো আলেমদের বয়ান শুনেন, এই পয়েন্টটা মনে রাখবেন, যত বড় বক্তা হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, বয়ান ভালো হওয়া খারাপ হওয়া শ্রোতাদের কলবের মুহাব্বতের আকর্ষণের উপরে নির্ভর করে। অনেকে কয়, হাফিজ ভাই অনেক জায়গায় অনেক সুন্দর বয়ান করে, আমগো জায়গায় ভালো বয়ান হইল না। অনেকে বলে না, এই ভালো হওয়া খারাপ হওয়া শ্রোতাদের মুহাব্বতের উপরে নির্ভর। আপনার চুম্বুকে যে আকর্ষণ হবে, ওই চুম্বুকের আকর্ষণে যা বের হবে এটাই বের হবে। অতএব অনুরোধ করে বলছি, কথাগুলো খেয়াল করেন, জবাব চাইলে জবাব দেন। খারাপ লাগে না তো কারো? যদি মনে করেন ভাল লাগে না, তো বৃষ্টি হওয়াই ভালো ছিল। কত মানুষ, নোয়াখালী গেলাম, ফেনী গেলাম, কুমিল্লা গেলাম, এখনো ঘরে পানি। আমি বললাম, আপনাদের এই মাটির ঘর, এই পানি নামার পরে শুকাইতেও তো 1-2 মাস লাগে। কত কষ্টে জীবন যাপন করতেছেন। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো একটা মুসিবতের বেড়াজালে আবদ্ধ। প্রবাসে গেলাম, আমার প্রবাসের ভাইরা কত কষ্টে আছে। মালিক কাগজ দেয় না, অবৈধভাবে চলতেছে। এরপরে যেখানে লাগবে 5 টাকা সেখানে নিতেছে 1000 টাকা। আমাকে 1000 টাকা না, ওই দেশের 1000 টাকা। সৌদি আরবের 1000 টাকা মানে বাংলাদেশের 32,000 টাকা। কত যুবকরা কানলো কষ্টের জন্য। দোয়া করা উচিত। বন্যা কবলিত অশান্তির বেড়াজালে যারা আছেন, আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করেন। আল্লাহ তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেন।
আল্লাহ পাক সুন্দর রিজিকের ব্যবস্থা করেন। প্রবাসে আমার ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ তাদেরকে শান্তির জীবন যাপন দান করেন। খুব খেয়াল করেন, রহমতের নবী বলেন 63 বছর হায়াত শেষ, আমি মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকব। মরানা জিন্দা? কোথায় থাকবেন? রওজা মুবারকে। কতদিন? কিয়ামত পর্যন্ত। মাঝে মাঝে আমার নবী বাইতুল মুকাররমে আসবেন। কথা বলেন না কেন? আজমির শরীফে আসবেন, শাহজালালের মাজারে আসবেন, মাইজবান্ডারে আসবেন। রহমতের নবী বলেন কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে আমি জিন্দা অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিব আর নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী! নবী আমার উম্মতের এত আশিক, দুনিয়াতে আসিয়া আব্বা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা নবী অসহায়, এরপরও নবী মা বাবার জন্য এত দুঃখ করেন না। উম্মতের জন্য নবী এতটাই দুঃখ করেন, এখনো নবী কান্না করেন উম্মতের জন্য। আমার নবীকে ইন্তেকালের সময় জিব্রাইল আমিনের পরামর্শ হয়েছিল, যদি আপনি চান ঈসা নবীর মতো আসমানে যাবেন, আমার আল্লাহ নিয়ে যাবেন। আপনি জমিনে থাকতে চাইলে আপনাকে আল্লাহ জমিনে রাখবেন। আমার নবী কয়, জিব্রাইল আমার আল্লাহকে বলে দাও আমার উম্মত থাকবে জমিনে, আমিও থাকবো জমিনে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। রহমতের নবী বলেন আমার মনে চায় না চলে যাব, কিন্তু গেলাম। তবে উম্মতেরা তোদের ভুলি নাই, তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত আমি আর তোমাদের কাছে কালেমার পতাকা নিয়ে আসবো না, দাওয়াত নিয়ে আসবো না। তবে 2টা জিনিস আমি রেখে গেলাম। এই 2টা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, কিয়ামত পর্যন্ত তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 2 জিনিসের এক হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শ সুন্নাত। 1 নম্বরে কোরআন, দ্বিতীয় হলো সুন্নাত। এই 2 জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর হয়ে গেছে নবী এই ভাষণ দিয়ে চলে গেলেন। কয় হাজার বছর? 1500 বছর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, একটু নজর করে দেখেন, চতুর্মুখী দুশমন, মাদ্রাসার বিরুদ্ধে দুশমন, ইহুদি বেঈমান সহ সব বিধর্মীরা চায় এ জমিনে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, হুজুরদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মসজিদের মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসায় তালা লেগে যাক। এত দুশমনের মাঝেও বলেন যাদের কাছে আল্লাহর কোরআন আছে, নবীর সুন্নাত আছে, এরা এখনো সারা দুনিয়াতে সর্বোচ্চ সম্মানে আছে। ওই যে একটু আগে বলছি না, করোনার ভিতরে স্কুল কলেজ ভার্সিটি ফ্যাক্টরি দোকান পাট সব বন্ধ, কোরআনের মাদ্রাসা কি নেই?
কতজনার চাকরি গেছি গা, না খাইয়া মরণ মরণ অবস্থা, কোনো হুজুর না খাইয়া মরে নাই। রিজিকের মালিক কে? করতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজ লামাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এদিক কোনো সমস্যা? কোনো সমস্যা আছে না? আওয়াজ হইতেছে কেন এই সাইড থেকে? ভাইরা আমার, দুই জিনিস ধরে রাখো, রসুলের চ্যালেঞ্জ দেওয়া, কোরআন আর সুন্নাহ। যুবক ভাইদেরকে একটু জিজ্ঞাসা করি, বাবা আমি কিন্তু ভালো করে বুঝো, কিন্তু প্যাস্টাস লাগায় না, নিজেও একটা কি বলে ধাঁধায় পইরা থাইকো না যে হুজুর কি কইলো। ভালো করে আমি খোলাসা করতেছি, স্পষ্ট করতেছি। নবী বলেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাত। কোরআন আর সুন্নাহ। তার মানে কি হুজুরও লাগবে? হ্যাঁ না। ডাক্তার দেখো নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কোনো দুই নাম্বারই নাই, সুদ খায় না, ঘুষ খায় না, ডাক্তারি করে, রোগীদের সিরিয়ালে দেখে, আজান হয়ে গেছে, নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, ওর কাছে কোরআনের মোহাব্বত আছে, ওর কাছে সুন্নতের মোহাব্বত আছে, এ কারণে তার ঈমানও আছে, তার সম্মানও আছে। ডাক্তার হলেই যে সম্মান থাকবে না কথাটা এমন না। আমি বুঝাইতে চাই, তুমি স্কুলে পড়ো, কোনো ঘাবড়ায়ও না, তুমি কলেজে পড়ো, বাধার কোনো চিন্তা নাই। ইসলাম তোমাকে ডাক্তার হতে নিষেধ করে না, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে না, তোমাকে দার্শনিক হতে নিষেধ করে না, প্রফেসর হতে নিষেধ করে না, তবে বেশ্যা তাসলিমার মতো হতে নিষেধ করে। তাসলিমা নাসরিন তো এমবিবিএস ডাক্তার, ডাক্তার না, হাতুরে ডাক্তার না, লেখাপড়া করিয়া এমবিবিএস ডাক্তার হয়েছে, যথেষ্ট পরিমাণ স্টাডি করেছে ইসলাম নিয়া, কিন্তু করতে 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 অতিরঞ্জিত করে বলে আল্লাহ নারীদের উপরে পর্দার আইন কইরা জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? এমবিবিএস ডাক্তার হইয়া আল্লাহর সাথে মন্তব্য করলো, এই মন্তব্যের কারণে নিজ এলাকায় থাকতে পারে নাই, নিজ মাতৃভূমিতে থাকতে পারে নাই। আল্লাহ পাকের বিচার, জুলুম করলে বিচারটা মরার পরে না আগে? আগেই। জুলুম আবার তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম কি? শিরিক। আল্লাহ শিরিক থেকে মাফ করুন। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সত্য কথা বলো, আছে? তোমাকে জিজ্ঞাসা করি, পাও দুইটা যদি আগায় দিয়া বলতে হাফিজ ভাই পাও ধরলে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বলো আমি নিচে নেমে আসবো। তোমার মতো যুবক হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেন পারো না? কি আসলে কি বলো যে নামাজ লাগে না? কোরআন থেকে দলিল দাও। কেন বারবার কোরআন থেকে বলতেছি? কারণ কোরআনের মতো একটা কিতাব আর পৃথিবীতে দ্বিতীয়টা, এটা এমন একটা কিতাব যা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, যে কোরআনে কোনো ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে গু লা ইয়াজাল সুতু কদিম। জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমার ভাই নাম কি আপনার? গোলাম ফারুক ভাই, তার ভাই আরেকজন কি জানি না, বাকি বিল্লাহ ভাই, যার ঘরে খানা খাইলাম পরশুদিন মনে হয় প্রোগ্রামটা দিছে, 2 দিন আগে। হঠাৎ করে একজন টেলিফোন কইরা কয় মাহফিল তো করা যাবে না, আগের কমিটি ছিল হেই। বুঝলেন না? পরে ওই আমার এখানে যারা আছে প্রোগ্রাম নেয়, ওসমান দেলোয়ার, ওরা এদের সাথে পরামর্শ হলো যে না হুজুর আমরা 15 তারিখ করব, তো পারলে করো। আমি বললাম কোনো প্যান্ডেল দরকার নাই, 2-1টা সিএনজি নামায় দাও, প্রচার করো,
এর মধ্যে আবার বৃষ্টি। তা আসরের সময় যে মাহফিল হবে, ওরা বলে মসজিদের ভেতরে হলেও হবে। আল্লাহ কাকে কখন হেদায়েতের দরজায় কবুল করে বলা যায়? বলা যায় না। আল্লাহ এই মাহফিলের আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করেন। বড় কঠিন। ওয়াজ মাহফিল হবে, কোরআন হাদিসের বয়ান উলামায়ে কেরাম করবেন, কোন বেনামাজির থেকে অনুমতি নেওয়ার কোনো সুযোগ নেই, কোন অনুমতি নিতেও যাবেন না কখনো। কোরআন হাদিসের বয়ান চলবে লাগাতার, প্রত্যেক দিন চলবে। 2500 মাসে 2500 প্রোগ্রাম হবে। অনুমতি লাগবে? অনুমতি তো আল্লাহ দিছেন, তুমি কে? আল্লাহ হেদায়েতের দৌলত সবাইকে দান করেন। আর একটু কি সামনে আগাবো? যুবকরা, তোমার আবার তারিখ দেওয়া আছে না মিস কলের? আল্লাহ সবাইকে কবুল করেন। নবী বলেন দুইটা জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাহ। ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষীটা পর্যন্ত দাও, মানো আর না মানো, একটু সত্য বলো, আছে না নাই? তুমি কি বিয়ার পরে ধরবা এই নিয়তে আছো? তোর কপালে বিয়েই তো নাই। যেই পরিমাণ মোবাইলে আকাম করো, কিসের বিয়া? 4 মাইয়ার জীবনের উপরে হামলা করছো, তোর কপালে বউ নাই, আছে জল্লাদ, যদি থাকে। ডানা কাটা হরি আইসেই তোর মায়ের ডানা কাটবে, তোর বাবার ডানা কাটবে, পর তোরে ফকিন্নি বানায় বিদায়, বলবে আমি হিজরত করলাম। তোর কপালে বউ নাই। আর চরিত্র যদি ভালো রাখো, তাহলে জান্নাতি একটা মেয়ে পাবি, যেই মেয়ের দ্বারা তোর দুনিয়ার জীবন হবে গোলাপের মতো, ইতিহাস সৃষ্টি করবে, পরকালেও জান্নাতের রাস্তা খুলে যাবে। চরিত্র অমূল্য সম্পদ, অমূল্য এক সম্পদের নাম চরিত্র। নষ্ট করেছো মোবাইলের মাধ্যমে। অমূল্য এক সম্পদের নাম সুস্থতা, সুস্থতা, সুস্থতা নষ্ট করেছো সারা রাত মোবাইল চালাইয়া। রাতের ঘুম ছিল শরীরের ঔষধ, মোবাইল চালায় সে ঘুমকে জবাই করেছে। অনায়াসে অসুস্থ হয়ে গেছে, পার্স গুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাত্র 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, এই টাইম হলো ঘুমের টাইম, শরীরের ঔষধ। আর তুমি এই টাইম সজাগ থেকে যদি কোরআন শরীফ পড়তা, তো একটু দিলকে সান্ত্বনা দেওয়া যেত। তুমি কবিরা গুনাহ করতেছো, অনবরত কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত না দিলে কিছু করার নাই। আমরা দোয়া করি কলিজা দিয়ে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। একটু নিজেকে জিজ্ঞাসা করো তো, যে আমারে হুজুরে তো হুজুর হইতে বলেন নাই, তাহলে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি মাঠে কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আমি কেন পারি না? এখনো সময় আছে। আল্লাহ তোমার আমার মতো এতটা কৃপণ না, তুমি তওবা করতে দেরি, ক্ষমা হতে দেরি নেই। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নাহ। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ, নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়, জুলুম আর জুলুম। আল্লাহর ঘর, দামি ঘর বাইতুল্লাহ, চারপাশে এই মক্কার মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ হইয়া তাওয়াফ করে। এতটাই খারাপ, রহমতের নবী আয়েশা
এদেরকে এমন ভাবে পরিশুদ্ধ করে ফেললেন, আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া কয়, যাও আমি একটা লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর হাতে দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন নামগুলো পড়ে পড়ে শুনায় দেয়। এই লিস্টিতে যাদের নাম আছে তারা বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে এক নম্বরে আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, যেই ওমর পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট। নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওমর। সেই ওমর 27 বছর বয়সে আইসা রহমতের নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া তরবারি আবার উল্টা দিয়ে ঘুরায় কয়, বেঈমান আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ এখন ওমরের এত পাওয়ার দিছে, 27 বছরের ওমর, কয় বছর? নবীর হাতে এসে কালেমা পড়িয়া এত পাওয়ার হয়ে গেল। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। শয়তান দেখলে ওমরের পালায় যায়। সেই ওমর অর্ধ দুনিয়া শাসন করেছেন, কিন্তু আমার মাওলা পাকের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতে। রমজানের ঈদের দিন সবাই আরামে ঘুমায়, আনন্দ করে বাড়ি বাড়ি যায়। ওমর নির্জন জায়গায় দরজা আটকায় চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে কান্না করেন কেন? কয়, ও আবু হুরায়রা, জানো না রমজান চলে গেল, রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশানি ভিতরে আছে। আমি তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলে, আপনি কি ভুলে গেছেন 10 জন জান্নাতি সাহাবাদের দ্বিতীয় আপনি? আবু হুরায়রা, তুমি জানো না যেই আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার ভয় ওই আল্লাহ আমার কোনো কারণে রাগ করিয়া আমার সার্টিফিকেট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसु जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। কোরআনটারে আঁকড়াইয়া ধরো, নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। ও যুবক বাবারা, মা বাবার খেদমত করো নবীর আদর্শ মতো। নবীর আদর্শে জুতা পরো সুন্নত, নবীর আদর্শে খানা খাও সুন্নত, নবীর আদর্শ মতো বাথরুমে যাবা তাও সুন্নত, তরিকায় সওয়াব হবে। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো কাজে লাগবে না, নবীর তরিকা বাদ দিয়ে যদি তুমি যাকাত দাও কাজে লাগবে না, দান করো কাজে লাগবে না। নবীর তরিকায় লেখাপড়া করো, আল্লাহর কাছে দরজা খুলে যাবে। নবীর তরিকা, নবীর আদর্শ মেনে ব্যবসা করো, জান্নাতের পথ আল্লাহ ওপেন করে দিবেন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, কিয়ামতের দিন আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা সুদের টাকায় ব্যবসা করে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين الصديقين والشهداء والصالحين। ওরে নেক আমল, ভালো সততার ঠিক রেখা, সত্য কথা বলে ন্যায় পথে যারা ব্যবসা করবে, কাস্টমারের ধোঁকা দিবে না, কাস্টমারের সাথে মিথ্যা কথা কখনো বলবে না। ঢাকার বাজার থেকে কাপড় কিনছে লুঙ্গি, 2500 বাজারে নিয়ে আসবে বেচতে। লুঙ্গির দাম কত পাইকারি? কয় বাবুরহাট থেকে নিয়ে আসছে, লুঙ্গির দাম 150 টাকা। এই 2500 আসতে আরো খরচ হইছে 20 টাকা। কত হইল? 70। এখন কাস্টমার জিগায়, ভাই লুঙ্গি কত? কয় 200 টাকা। কিনছেন কত? যদি দোকানওয়ালা কয় 170 টাকা দিয়ে কিনছি, টোটাল টাকা হারাম। কিনছে কত দিয়া? 70 বললো কেন? মিথ্যা হয় নাই? এই এতটুকু কথার কারণে টোটাল টাকা হারাম।
আর যদি বলে না 150 টাকা দিয়ে কিনলাম, আসতে খরচ আমার 20, টোটাল 170, আপনি যদি আমাকে 30 টাকা লাভ না দেন, বিদ্যুৎ বিল কেমনে দেই, ঘর ভাড়া কেমনে দেই, এইভাবে সত্য কথা বললে যদিও কাস্টমার তখন একটু বলবে আর 10 টাকা কম দেই, আরো 10 টাকা কম দেই, কোনো টেনশন নাই, মোহাব্বতের দোয়া আসবে, বরকত অনেক বেশি হয়ে যাবে। কাস্টমারের তাবিজ দেওয়া লাগবে না, সত্য কথা বইলে ব্যবসা করো, কাস্টমার তাবিজের মতো লাশার মতো লেগে থাকবে, তোমাকে ছাড়া কারো কাছে জীবনেও লোভ দেখায় নিতে পারবে না, তোমার দোকান থেকে নিবে, কারণ মনে করে ও 5 টাকা খাইলো, মিথ্যা বলে না। এরে নবীর উম্মত, রহমতের নবী উত্তম আদর্শ দিয়া মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে দামি মানুষে পরিণত করেছেন। রহমতের নবীর আদর্শ লালন করে সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত নিয়ে নামাজ আদায় করেন, নবীর মোহাব্বতে মানুষের সাথে ভালো আচরণ করেন, কাউকে হিংসা পর্যন্ত করেন না। নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে নবী বলতেছেন, এই এখন একটা লোক এই মজলিসে ঢুকতেছে, এখন এই তোমরা দেখো, এখন একটা লোক মসজিদে ঢুকতেছে, এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরামের মধ্যে একটু কৌতূহল, নবী কয় জান্নাতি, তা তো জান্নাতি, তো কে এই ব্যক্তি, নবী কার ব্যাপারে কয় জান্নাতি? যখন ঢুকছে না, দেখে গে ও এদি আমগো হেই ব্যক্তি, কাছের মানুষ, আপন মানুষ, এই যে বড় বুজুর্গ তাও না, কিন্তু নবী যে বললেন জান্নাতি, কারণটা কি? এর ভিতরে আলাদা কি আছে? ভাবতেছেন নবীর সামনে হাসাহাসি নাই, নবীর সামনে বাজে কোনো আওয়াজ নাই, আবার মনে চাইলেও কোনো প্রশ্ন করে না, বেয়াদবি না জানি হয়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। নবী আর একদিন বলেন, মজলিসে বসা, এখন এমন একটা লোক ঢুকবে, দেখবা সেই লোকটা জান্নাতি। ওই লোকই একজন সাহাবী ভিতরে ভিতরে একটা বুদ্ধি করছে, ওর মধ্যে আলাদা কি আছে, আমি একটু গোপনীয়তা রক্ষা করে দেখব। নবীর কয়, নবী আমি এইভাবে একটু তার বাড়ি মেহমান হব। কে যাও। সাহাবীর কাছে গেছে, ভাইজান আপনার বাড়ি একটু বেড়াইতে যাবো। তাই নাকি? বলে হ্যাঁ চলেন। চলে গেল, উদ্দেশ্য রাত্রে থাকবে, কি আমল করে দেখবি। আল্লাহর বান্দা সাহাবী ওই সাহাবীর বাড়ি চলে গেলেন, জান্নাতি সাহাবীর বাড়ি যাইয়া রাত্রি যাপন করে, সবাই ঘুমায়, জান্নাতি সাহাবীও ঘুমায়, কিন্তু যে মেহমান হয়ে গেছে এ ঘুমায়, এ তো চোখ বন্ধ করেও তালাশ করে, ভাই ভাই তাকায়, কি করে দেয় না, কিছুই করে না। ফজরের আজান হয়ে গেল, নামাজে দৌড়ায় গেল, আবার কয় ভাই আর একটা দিন সুযোগ দিবেননি। মেহমান আর একদিন, এভাবে আরো একদিন, কয়দিন হলো? 3 দিন। 3 দিন ঘুমাইয়া দেখে কোনো আলাদা আমল করে না। এইবার নবীর গিয়া কয়, নবী এই লোকটারে সাহাবীকে আপনি যে বললেন জান্নাতি, আলাদা আমল করে না, আমরাও যা করি তিনিও তা করে। জান্নাতি কেন বলেছেন? সাহাবীকে জিজ্ঞাসা করে, তোমার মধ্যে আলাদা কোনো আমল আসেনি? না, নবীজি সুসংবাদ দিয়েছেন। কারণটা কি বলে তার নবী জানেন। নবী এবার ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, এই সাহাবীকে আমি জান্নাতি বলার একটা মাত্র কারণ, এই সাহাবী বেশি বেশি আমল যদিও করে না, তার মধ্যে স্বতন্ত্র একটা মজবুত আমল আছে, ইখলাসওয়ালা আমল। সেটা হলো জীবনে সে কাউকে হিংসা করে না। কাউকে হিংসা, ও ছেলেটা লেখাপড়া ভালো, পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, আর এক ছেলের বাবা সইতে, এরকম আছে না নাই? অমুকে ব্যবসায় লাভবান হইছে, আর এক ব্যবসায়ী সইতে পারে না, ঠিক নেই? ক্ষতি হইলে খুব খুশি হইছে, অমুকে মইরা যায়, অমুকে ব্যবসায় ধস, খুশি হয়ে গেছে। কয় না, এই হিংসার মনোভাব তার মধ্যে নাই। ও আল্লাহর বান্দারা, আমলের লাইনে আগায় যাও, তোমার তকদিরে যা আছে তাই, তোমার বন্টনের রিজিক যা আছে তাই তুমি পাইবা। আমি দেখা হিংসা করে তোমারটা আমি নিতে পারবো না। আল্লাহর নবী বলেন, মেহমান
ঘরে যদি আসে তুমি রাগ করবা না, মেহমানদারি করাও। মেহমান তোমারটা খায় না, মেহমান তার কপালের বরাদ্দ করা খানাটাই খায়। তুমি রাগ করো কেন? মেহমান খাওয়াও, বরকত বেশি হবে। মেহমান মেহমানেরটা খায়, তোমারটা খায় না। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। নবীর হাতে হাত লাগায় ওমরের মতো কাট্টা জাহেল আল্লাহর কাছে দামি হয়ে গেল। নবী নিজে কয় আমি মুহাম্মদ শেষ নবী, আর কোন নবী। কিন্তু যদি আল্লাহ আরেকজন নবী কাউকে বানাইতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে আরেকজন নবী যদি আল্লাহ বানাইতেন, আমার পরে নবী হতো আমার ওমর। এর নবীর আশিক ওই ওমর মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন। রহমতের নবীর সুন্নতের জন্য কলিজা দিয়া ভালোবাসতেন আমার নবীর আদর্শ। এর নবীর উম্মতের দল। রহমতের নবীকে আমরা আর পাবো? আবু বকরকে, ওমর, উসমান, বাদ দেন সাহাবায়ে কেরাম। এরপরে যারা আসছেন আমাদের মুরব্বী বুজুর্গ, তাদেরকেও আমরা আর পাবো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে আর পাবো না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা, যিনি আল্লাহর মুহাব্বতে পড়িয়া জীবনে বিবাহ করেন নাই। আল্লাহর মুহাব্বত এতটা প্রবল, আর তার আল্লাহর মুহাব্বতে বিয়া করেন নাই, কোনদিন নামাজ ছাড়েন নাই, পাগড়ি মাথার থেকে খুলেন নাই, হাতের মধ্যে তাসবিহ। ঢোল বাজাইতেন। তার মাজারে ঢোল আছে না নাই? বেপরদার আড্ডা আছে না নাই? একই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দোষ? খবরদার। মাথার ভিতরে উকুন হইছে, হাতের মধ্যে ব্যথা পাইছে, এখন চিকিৎসা করতে যাইয়া হাতটা কেটে ফেলবা না, চিকিৎসায় মলম লাগায় দাও, চিকিৎসা ভালো হবে। মাজার সংস্কার করতে গিয়া আল্লাহর ওলির সাথে যেন বেয়াদবি না হয়, শিরিক বন্ধ করার ব্যবস্থা করো, বেদাতি কাজ বন্ধ করার ব্যবস্থা করো, ঢোল বাজানের কাজ বন্ধ করে দাও, বেপরদা নারীদের আড্ডা গাঞ্জার আসর বন্ধ করে দাও। কিন্তু আল্লাহওয়ালার সাথে বেয়াদবিমূলক যেন আচরণ কখনো না হয়। মাজার আছে, মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। ইনশাআল্লাহ আল্লাহওয়ালার মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, ওখানে শিরিক বেদাত অল্পতেই বন্ধ হয়ে যাবে। রহমতুল লিল আলামিনের আদর্শ ধরে রাখো রে যুবক। আজকে নবীর মুহাব্বতের দাওয়াত নিয়ে তোমার কাছে আসলাম, কিন্তু আমি কিন্তু এই কথা বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা তা বলি নাই। নবীর আদর্শ না মানলে জাহান্নামে যাইতে হবে। নবীর আদর্শে টুপি লাগাও, নবীর আদর্শ মতো 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়িয়াও নামাজ পড়ো, রাস্তা খুলে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামদের কলিজা দিয়া মোহাব্বত করে পরামর্শ নিয়ে চলো। জীবনে ভুল তো কম করো নাই। ও যুবক বাবারা, আমিও যদি তোমার মতো চাইতাম প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা চলতাম, পারতাম না? কথা কয় না? এই দাড়ির কারণে কত গালি, টুপির কারণে গালি। কওমি মাদ্রাসায় পড়ছি, কত মানুষ তিরস্কার করে। জাকাত খাইয়া পড়ছি, ফেতরা খাইয়া পড়ছি, আমরা পরের বাড়ি খাইয়া পড়ছি। আমরা কওমি মাদ্রাসায় পড়ছি, কোনো চাকরি নেই, সার্টিফিকেট নাই, কত বাজে কথা শুনছি। এরপরও কিন্তু টুপি ফালাই না। টুপির মধ্যে ঝামেলা, জামার মধ্যে ঝামেলা। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, জামা পরলে শরীর গরম লাগে। সব অপবাদ শুনেও কিন্তু টুপি ফালাই নাই। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। আমি যদিও হুজুর, আপনি যদিও টুপি পরেন না, কিন্তু আপনার আমার ব্যানার এক। কি? আপনার আল্লাহ আমার আল্লাহ 2। সত্যি কথা বলেন, এক। আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আমার ধর্ম আপনাদের ধর্ম, সব কিন্তু এক। দুনিয়াতে আসছে সিস্টেম এক। যেদিন বিদায় হব, আমারও 3 কাফন, আপনারও নাকি? হুজুর একটা বেশি, টাকাওয়ালার একটা বেশি, রিক্সা ড্রাইভারের একটা কম। কবরের সাইজও কিন্তু সমান, শুধু হুজুর গোটা 2 হাত বড় হবে।
হুজুর গো ওখানে আলাদা কোনো মাইকের ফোন যাবে, হেডফোন কানে যাবে, যাবে সবে। ও যুবক, একটু বিবেক দিয়ে চিন্তা করো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক, কিন্তু তোমার টুপি মাথায় দিতে পাও ধরা লাগে কেন? আমি টুপি ফালাইতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরে তুমি মাথায় টুপি দিতেই চাও না, বিষয়টা কি? আমি দাড়ি কাটতে চাই না, আর তোমারে পাও দইরা বুঝানোর পরেও তুমি দাড়ি রাখতে চাও না। ও আল্লাহর বান্দা, আমি মসজিদে ঢুকতে চাই, নামাজ ছাড়তে চাই না, আর তোমারে পাও দইরা বুঝানোর পরেও তুমি নামাজ পড়তে চাও না। আসলে বিষয়টা কি বলো? কোরআন শরীফ মিথ্যা? তাহলে চাও না কেন বাবা? ওরে আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় যদি দাড়ি কেটে মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, এটা বুঝি, এরপরও টুপি ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি, তারপরও দাড়ি ফালাই না। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। ১৫০০ বছর হলো কেউ ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা বহু বেঈমানেরা করেছিল, কিন্তু ভুল বের করতে পারছে? বরং বহু বেঈমান কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। ওই কোরআন সত্য না মিথ্যা? যুবকেরা একটু জবাব দাও বাবা, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? সত্য বলো, আছে? জাহান্নামের বয়ান আসেনি? ও বাবা, তুমি একটু মোবাইল তো দেখো, শুধু খারাপ দিয়ে কেন যাও? মোবাইল থেকে ভালো কিছু তো দেখা যায়, যায়? আজকে থেকে একটু দেখো। তুমি তোমার ডিউটি বাদ দিয়ে দেখবা তা না, তোমার ডিউটি পালন যখন শেষ হইবে তখন তুমি 1 মিনিট দেখো। তোমার ডিউটি আছে, ওগুলো আমি বাধা দেই না, তুমি বুঝে শুনে আকাম করতেছো, সেগুলো তোমার। আমার থেকে একটু পরামর্শ, তুমি মাঝে মাঝে আজকে গিয়েই বাংলায় ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখবা, বাংলা কোরআন ডাউনলোড করবা, কইরা ফাঁকে ফাঁকে একটু 30তম পারার ছোট্ট ছোট্ট কিছু সূরা আছে, এগুলো তরজমাগুলো একা একা পড়ো, 1 মিনিটও লাগবে না। মাঝে মাঝে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون أسنا ناي ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا। এই তরজমাগুলো মাঝে মাঝে বাংলায় পড়িও, বাংলায় পারলে যদি পারো তুমি একটু ব্যাখ্যাও দেখিও, এগুলো জাহান্নামের বয়ান। ও যুবক, জান্নাতের বয়ানও সত্য, জাহান্নামের বয়ান কোরআন আছে তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, যারা নেক আমল নিয়া জান্নাতি হইয়া কবরে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জান্নাত দিবেন, কবরেও তাদের বিছানাটা জান্নাতের হবে। আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করে দিবেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের সাথে রাস্তা খুলে যাবে, বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত তার ঘুমে কেউ ডিস্টার্ব করবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবেন, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে চলে যাও, যেখানে কোনো অশান্তি নাই, বাথরুম নাই। জান্নাতীরা কখনো বুড়া হবে না, জান্নাতীরা কখনো কালো হবে না, জান্নাতীরা কখনো জনমের মতো খাইবে, পেটে কোনো রোগ হবে না, জান্নাতীদের কোনো অশান্তি থাকবে না। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে, এদের জন্য কবর হবে ভয়ঙ্কর আযাবের কারণ। আল্লাহর নবী বলেন, ওই কবরে যাওয়ার পর আমাকেও 3টা প্রশ্ন করা হবে, আপনাদেরও 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হুজুরদের প্রশ্ন, যেমন আপনার প্রশ্ন, একই প্রশ্ন, আলাদা না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জবাবটা আমরা হুজুরেরা পারবো তার কোনো গ্যারান্টি
নাই। আপনি পারবেন তার কোনো গ্যারান্টি নাই, তবে হ্যাঁ তারা পারবে, আশা করা যায়। কারা? যারা দুনিয়াতে রবের গোলামি করবে, নবীর আদর্শ মেনে চলবে, ইসলাম অনুযায়ী চলবে, তারা কবরে গেলে জবাব দিতে পারবে। আল্লাহ দয়া করে জবাব দেওয়ায় দিবেন। রবের পরিচয় দিবেন রব্বি আল্লাহ, ধর্মের পরিচয় দিবেন দীনিয়াল ইসলাম, নবীর পরিচয় দিবেন হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা আল্লাহর গোলামি দুনিয়ায় করে না, যারা রবের হুকুম মানে না, ইসলাম চিনেও না মানেও না, নবীর সুন্নাত মানে না, নিজেও নামাজ পড়ে না, আর একজনে নামাজ পড়ে তাও সইতে পারে না, কত বড় নিমক হারাম কপাল পরা, নিজেও দাড়িটা রাখে না, আর একজনে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায়